আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি সি প্রোগ্রাম পঞ্চম অধ্যায়। আমরা জানি ছোট গ নম্বর প্রশ্ন সমাধান করার জন্য ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লাগে। আর এই অ্যালগরিদম আমরা শিখছি এর আগের পার্টে, এবং এই পার্টে শুধু আমরা শিখব ফ্লোচার্ট কীভাবে অঙ্কন করতে হয়। ফ্লোচার্ট অঙ্কন করার জন্য সাধারণত কয়েকটা জ্যামিতিক চিত্র ব্যবহার করা হয়, যেমন গোল, রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক, উপবৃত্ত। এই জ্যামিতিক চিহ্নগুলোর মধ্যে গোল গোল চিহ্নের মাধ্যমে কানেকশন তৈরি করা হয়, উপবৃত্ত চিহ্নের মাধ্যমে প্রোগ্রাম শুরু করা হয়, এই আয়তের মাঝখানে তথ্য রাখা হয়, এবং এই সামান্তরিকের মাধ্যমে ইনপুট এবং আউটপুট দেখানো এবং নেওয়া হয়। আর রম্বসের মাঝখানে হচ্ছে কোনো কাজ করানো হয়, যেমন এখানে হোয়াইল লুপের ব্যবহার হতে পারে, ইফ কন্ডিশনের ব্যবহার হতে পারে। এটাই খুব সহজ। এই যে এখানে যে লেখা আছে এগুলা, এই জিনিসগুলো আমরা দেখবো আরো। তো তার আগে আমরা একটু পড়ে নিই। এখানে একটু লেখা আছে যে ফ্লোচার্ট অঙ্কন করার নিয়ম। এক্ষেত্রে জ্যামিতিক চিত্র, দুঃখিত, এক্ষেত্রে জ্যামিতিক চিহ্ন ব্যবহার করা হয়। এই জ্যামিতিক চিহ্ন বলতে কি এই জিনিসগুলোই, এবং চিহ্নের ভিতর তথ্য বা নির্দেশনা লিখতে হয়। জ্যামিতিক চিহ্নগুলোর মধ্যে বহুল ব্যবহৃত গোল, রম্বস, আয়তক্ষেত্র, ট্রাপেজিয়াম, ট্রাপেজিয়াম হওয়ার কথা। ট্রাপেজিয়াম। পরে এই জায়গায় শেষে চিহ্নগুলার দেওয়া হয়েছে, লম্বা, গোল বা উপবৃত্ত, প্রোগ্রাম শুরু শেষ। ট্রাপিজিয়াম ইনপুট এবং আউটপুটের জন্য, আয়তক্ষেত্র ভেরিয়েবলের জন্য, রম্বস ইফ কন্ডিশন ও লুপের জন্য বা কোনো কাজ করানোর জন্য, বা যে কোনো কাজের মূল অংশ। আর গোল হচ্ছে কোনো কানেকশন তৈরি করার জন্য। কি ফরম্যাটিংটা হচ্ছে না, ওকে। আচ্ছা, এই জিনিসটা এখন আমরা একটা প্রোগ্রাম তৈরি করবো, বা দুঃখিত, একটা ফ্লোচার্ট তৈরি করবো। খাতা কলমে তৈরি করতে পারলে ভালো হয়, কিন্তু আমি মোবাইলে তৈরি করবো। মোবাইলে তৈরি করার জন্য আমার একটা অ্যাপ আছে, আমি একটু আগে প্র্যাকটিস করছিলাম। এই যে আমরা যে ডক্সের মধ্যে যেই পিকচারটা দেখতাম, এটা এখানের একটা স্ক্রিনশট দেওয়া আছে। তো ওকে, আমরা চাচ্ছি আমরা দুইটা সংখ্যা নিব, দুটো সংখ্যার মাঝখানে দুটো সংখ্যা যেরকম দুইটা ভেরিয়েবল নেব, দুটো ভেরিয়েবলের মধ্যে এ এবং বি, এর মান দিলাম 10 এবং বির মান দেব 20 বা 30, যাই দিই। এবং প্রোগ্রামের উদ্দেশ্য হবে এই 10 বা 20কে বা এ বা বিকে সে যোগ করবে, যোগ করে সে এটা প্রিন্ট করবে। তো তার জন্য আমাদের কয়েকটা জিনিস দরকার হবে। এই কানেক্টরকে আমরা উপবৃত্ত বানাবো, এটা দ্বারা প্রোগ্রাম শুরু এবং শেষ হবে। আর একে দিয়ে আমরা কোনো কাজ করাবো। এবং তারপরে আছে, এইটা হচ্ছে আমাদের কোনো ডাটা রাখার জন্য, দুঃখিত, এটা হচ্ছে আমাদের প্রিন্ট করার জন্য বা ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য। তারপরে কি আছে, তারপর এইখানে হচ্ছে আমাদের ডাটা রাখার জন্য। ওকে, আমাদের সম্ভবত এই কয়েকটা জিনিস থাকলেই হয়ে যাবে এই প্রোগ্রামটা। পরবর্তীতে লাগলে আমরা নিব, কিন্তু এর মধ্যে আমাদের কিছু লাইনের দরকার হবে, যার কাজে আমরা কানেকশন তৈরি করব, মানে প্রোগ্রামটা কোন দিক থেকে কোন দিকে যাবে এটা আমরা তাকে বুঝাবো। বর্তমানে এগুলো রাখি। এইটা এখানে আমরা প্রোগ্রামটি বলে দেবো প্রোগ্রাম শুরু। বর্তমানে এগুলো চলে যাক, প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম শুরু করি। একটু ফরম্যাটিং, আচ্ছা যাই হোক, কোথাও আমাদের টাইম নেই। এখানে একটা আমরা কানেক্টরটা দিয়ে দিই প্রথমে, তাহলে পরবর্তীতে জিনিসটা ভেজালটা হয় না। একটু সময় লাগতে পারে, কারণ এই যে নাড়াচাড়া করতে একটু অসুবিধা করে। আচ্ছা, প্রোগ্রাম শুরু করলাম। প্রোগ্রাম শুরু করার পর আমাদের এ এবং বি কে ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমরা প্রচুর মিসটাইপ হচ্ছে।
তাহলে আমরা এটা সাইডে আনি। প্রথমে এর মধ্যে আমরা এ এবং বি কে ডিক্লেয়ার করে দেবো বা উল্লেখ করে দেবো, ভাই এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত। যেহেতু আমরা দিলাম এ, এর মান দিয়ে দিলাম আমরা 15 দিই, 15 এবং বির মান দিলাম আমরা, এটার মান 20। লেখাগুলো একটু হালকা একটু বড় করে দেওয়া যায়। 12 আছে, আমরা দিলাম 17। ওকে, জিনিসটা নাইস। তো এরপর আমরা এর মধ্যে আরেকটা কানেকশন তৈরি করে দেবো। আমাদের তথ্য নেওয়া হয়ে গেল অলরেডি। আমরা বলছিলাম যে আয়তর মাঝখানে আমরা ভেরিয়েবল রাখি বা ভ্যালু এবং ভেরিয়েবল রাখি। এটা হচ্ছে এ হচ্ছে ভেরিয়েবল এবং এর পাশে যে আছে 15, এই হচ্ছে একটা ভ্যালু, মানে এর মান। তারপরে আমাদের হচ্ছে কাজ করতে হবে। এখানে কাজ করার জন্য এই রম্বসকে নিয়ে আসলাম। রম্বসটাকে একটু চড়া করে দিই, দেখতে সুন্দর লাগবে। রম্বসের কাজ কি? এ এবং বি কে আমাদের যোগ করবে। তা সিম্পল। এখানে আমরা লিখবো, এটা কি করবো আমরা, যোগের ইংরেজি কি, আমরা সার্চ করি গুগলে কি যোগ, ইংরেজি শব্দ অ্যাডিশন। ওকে 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 ওকে, আমরা এখানে লিখবো অ্যাডিশন, ADITION, অ্যাডিশন। আমরা বানানটা ভুল লিখছি, হোক। অ্যাডিশন ইকুয়াল এ এ এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। এটা সেমিকোলন দেব। সি প্রোগ্রামের প্রতিটা বিষয়ে সেমিকোলন দিতে হয়, দিয়ে রাখাটা ভালো। তো আমাদের এর প্রোগ্রামটা মনে করলাম যোগ করে ফেলছে। এখন আমাদেরকে জিনিসটা তো দেখতে হবে। দেখার জন্য এখানে আমরা বলছিলাম যে এই যে সামান্তরিক নাকি, এর কাজ হচ্ছে প্রোগ্রামকে প্রিন্ট করা বা ইনপুট এবং আউটপুট নেওয়া। তো একে আমরা বলে দেবো ভাই প্রিন্ট করো, প্রিন্ট PRINT, প্রিন্ট এফ। আমরা দিয়ে দিই পার্সেন্টেজ ডি, এই জায়গায় পার্সেন্টেজ ডি এডিশন, সেই এডিশনকে প্রিন্ট করবে। ব্যাস, আমাদের প্রোগ্রাম শেষ। এখন যেহেতু আমরা এখানে শুরু করছিলাম, এখানে আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে। আর লাস্ট একটা আমরা এটাকে আমি ছোট করে লাগিয়ে দিলাম। এই তীর চিহ্নগুলো নির্দেশ করতেছে প্রোগ্রাম কোন দিক থেকে কোন দিকে যাবে। অনেক ক্ষেত্রে আমাদের প্রোগ্রাম ডিজাইন করার সময় দেখা গেছে আমাদের প্রোগ্রামটা এদিকে আসতে পারে। যখন আমরা ইফ কন্ডিশন ব্যবহার করি, যদি ট্রু হয় তাহলে এদিকে আসবে, যদি ফলস হয় এদিকে যাবে, এরকম আমরা বলে দিতে পারি। তখন এই এর চিহ্নগুলো নির্দেশ করে এদিকে বা ওদিকে। তো এই প্রোগ্রামটা যদি আমরা করি, আমরা বুঝলাম কি প্রোগ্রামটা শুরু করলাম এই চিহ্নের মাধ্যমে রাখলাম। এটা হচ্ছে আয়ত লেখার মধ্যে আমরা ভ্যারিয়েবল রাখি, ভ্যারিয়েবলের যত কাজটা আছে আমরা এটার মধ্যে করি। আর অ্যাডিশনের, আর এই যে রম্বসের মধ্যে আমরা যত রকম কাজ প্রোগ্রামে যে কাজটা করবে, সেই কাজগুলো আমরা প্রোগ্রাম অ্যাডিশনের মাঝখানে দিয়ে রাখবো। আর এর কাজ হচ্ছে ইনপুট এবং আউটপুট নেওয়া। তার মধ্যে আমরা এখানে ব্যবহার করছি আমরা আউটপুটের জন্য, প্রিন্ট করছি। আর এবং আবার এটা দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করছি। জাস্ট এটুকুই। আশা করি আপনারা বুঝছেন। আমরা পরবর্তীতে যখন আবার বোর্ড প্রশ্ন সমাধান করবো, তখন একদম ঝালাই ফালাই করে ফেলবো, কোনো রকম সমস্যা হবে না। তখন আর আমরা খাতা কলমে দেখবো, খাতা কলমে দেখলে জিনিসটা আরো বেশি মজার হবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।